বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ রমজান শরীফে হয়েছিল। বদরের যুদ্ধ 313 জন সাহাবী। কতজন? আরে জুড়ে বলুন কতজন? 313 জন। কাফেরের সংখ্যা 1000, আরো বেশি হতে পারে। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী 313 জন সাহাবী লইয়া বদরের ময়দানে রওনা দিলেন। রে ভাইরা আমার, সাহাবীদের পেটে ভাত নাই, একটা খেজুর 3 জনে 7 জনে ভাগ করে খায়। একটু পেটে খিদা, তারপরে রোজা, তারপরে কাফেরদের সাথে যুদ্ধ। ইসলাম এমনি আসে নাই। কত কষ্ট করেছেন দিনের নবীর সাহাবীরা। হায় রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী একদিকে রোজা, ইফতারের কিছুই নাই, সেহরি খাওয়ার মতো কিছুই নাই। এই অবস্থায় তীর ঢাল লইয়া যুদ্ধের ময়দানে নবীজির সাহাবীরা কত ভালোবাসত, ঠিক না বেডি? তারাও মুসলমান, আমরাও লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। নিজের জান মাল ছেলে সন্তান আওলাদ পর্যন্ত সব কিছু থেকে দিনের নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত একটা লোক মুমিন হতে। 13 জন সাহাবী বদরের যুদ্ধে আমার নবী আল্লাহর দরবারে মুনাজাত দেন, মাবুদ, হাজার হাজার কাফেরিন আমার 313 জন সাহাবী লইয়া এই বদরের মাঠের মধ্যে আমি উপস্থিত। আল্লাহ গো, তোমার কুদরত দিয়ে আমার সাহাবীদের তুমি সাহায্য করো। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন সাহাবী, কাফেরের দল 1000। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসমান থেকে আল্লাহ 1000 ফেরেশতা বদরের যুদ্ধ পাঠাইলেন বদরের সাহাবীদেরকে সাহায্য করার জন্য। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি, পারেনি। আমার ভাইরা, বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী লইয়া দিনের নবী যুদ্ধের মধ্যে জয়ী হয়ে গেলেন। কাফেরদের বন্দী করলেন। বন্দী করার পরে পরামর্শ সভা ডাকলেন। উমর রে, বলো যাদেরকে বন্দী করা হয়েছে এদের কি করব? হযরত ওমর রাগী সাহাবী ডাক দিয়া বললেন, হুজুর আমারে আদেশ করেন, এদের আমি কতল করে ফেলি। আবু বকর সিদ্দিকে বললেন, তুমি বলো। হুজুর, আমার মনে হয় এদের নামাইরা এদের কাছ থেকে যদি আমরা মুক্তিপণ লইয়া এদের সারিয়া দেই তাহলে হয়তো এই কাজ করার কারণে অনেক আবার মুসলমান হয়ে যাইতে পারে। আর আমরা অনেক গরিব সাহাবীদের মধ্যে এই যে মুক্তিপণ, আমাদেরও কিছু সাহায্য হলো। নবী ফরমান, তোমার পরামর্শ গুড। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্দী কাফেরদের বললেন, তোমরা মুক্তিপণ দাও আর চলে যাও। আমার ভাইরা সবাই যার যার বাড়িতে মক্কায় বলল, তোমরা মুক্তিপণ নিয়ে আসো। সবাই মুক্তিপণ নিয়ে আসো। হায় রে, নবীজির মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের 10 বছর আগে যার জন্ম হয়, নবীজি যায়েনবকে ওনার খালাতো ভাই আবুল আসের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। কিন্তু যায়েনব মুসলমান, নবীর মেয়ে আবুল আস কিন্তু মুসলমান হয় নাই। কাফেরদের সঙ্গে বদরের যুদ্ধে যুদ্ধ করবে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে কাফেরদের সঙ্গে। আবুল আস নবীজির দামান, যায়েনবের স্বামী, আসছে বদরের যুদ্ধের মধ্যে সেও বন্দী হয়েছে। বন্দী হওয়ার পরে যখন
মুক্তিপণ দেওয়ার জন্য যখন আইন পাস করা হলো, আবুল আস মক্কায় চিঠি লিখলো জয়নবের কাছে, আমারে দিতে হলে তুমি মুক্তিপণ পাঠাও, ঘরে কিছু নাই। জয়নব বিবাহের সময় আমার নবীজি, এবারে নবীজির বিবি খাদিজাতুল কুবরা একটা গলার হার, স্বর্ণের একটা গলার হার জয়নবরে দিয়েছিলেন। জয়নব নিজের স্বামীকে মুক্তিপণ দিয়া নবীর কাছ থেকে ছুটাইয়া নেওয়ার জন্য এই গলার হারটা পাঠাইছে। আবুল আস যখন এই স্বর্ণের গলার হার, জয়নবের দেওয়া হার যখন নবীর কাছে আসছে, আমার নবী আর চোখে পানি রাখতে পারে না। আল্লাহর নবী কাঁদে, সাহাবীরা রে, সাহাবীরা বলে হুজুর কেন কাঁদেন? ডাকতে বলে সাহাবীরা তোমরা কি পারবে না আবুল আসরে বিনা মুক্তিপণে ছাড়িয়া দিতে? কই হুজুর কেন পারবো না বলে, কই এই দেখো এই যে গলার স্বর্ণের হার, এটা আমার বিবি খাদিজাতুল কুবরা, খাদিজা গলার হার, এটা জয়নবের বিয়ার সময় খাদিজা দিয়েছিল। আমার জয়নব তার স্বামীকে নেওয়ার জন্য এই গলার হার পাঠাইছে। তোমরা পারবা দিনে সাহাবী বিনা মুক্তিপণে আবুল আসরে তোমরা সারিয়া দিতে? ওই হুজুর কেন পারবো না? গলার হারটা ফিরাইয়া দিলেন আর তার একটা শর্ত দিলেন, তোমারে বিনা মুক্তিপণে ছাড়িয়া দিব, তবে একটা কথা, তুমি আমার মেয়েকে, তুমি মক্কায় যাইয়া আমার মেয়েটাকে তুমি ছাড়িয়া দিবা, অর্থাৎ আমার মেয়ে মদিনায় চলে আসবে, আমি লোক দিব, এই লোক মারফতে আমার মেয়েটা পাঠাই দিবা। যদি এই শর্তে রাজি হও আমি তোমারে মুক্তি করে দিব। চলে গেল মক্কায়। নবীজি দুইজনের সাহাবীরে পাঠাইলেন, যাও তোমরা আমার মেয়ে আমার জয়নবরে নিয়ে আস। আমার ভাইরা, ওনার দেবর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেবরে কেনানার সঙ্গে যখন মদিনায় আসতেছিল, আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু লাহাব সহ্য করতে পারে না জয়নব চলে যাবে, দিনের বেলা আমাদের সামনে দিয়ে আমাদের সম্মান থাকবে না, রাতের বেলা অন্ধকারের সময় জয়নবরে পাঠাইও, এখন দিনের বেলা যাইতে পারবে না, আমাদের মানহানি হবে। আমার ভাইয়ের জয়নবরে বর্ষা দিয়া এমন ভাবে আঘাত করলো, জয়নবের পেটের মধ্যে নবীর মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পেটের সন্তানটা বর্ষার আঘাতে পেটের সন্তানটা নষ্ট হইয়া যায়। ইসলাম এমনি আসে নাই, নবীজির সাহাবীরা জীবন দিয়েছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মদিনায় চলে আসলেন, কিন্তু বর্ষাতে যে আঘাত করেছিল পেটের সন্তানটা নষ্ট হয়ে গেল। এই অসুস্থতা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এই হলো বদরের ইতিহাস। সাহাবীরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য অল্প সাহাবীরা, কিন্তু এদের বাহুর মধ্যে শক্তি ছিল, এদের সাহস ছিল, সৎ সাহস ছিল। যদিও আমরা সংখ্যায় কম, আমাদের সঙ্গে আছে আমার আল্লাহ, ঠিক না বেডি? আরো জুড়ে বলুন ঠিক না বেডি? ইমানদার সংখ্যায় যদি কম হয় তারপরে এরা ভয় করে না। ভয় করো না সংকটে, আমার আল্লাহ আছে নিকটে, ঠিক না বেডি? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মিশামিশি কাটাই একটা করে দাগ পড়তে পড়তে হার্টের অবস্থা এমন খারাপ হয়, হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে। কারণ হলো এই হার্টে গুনাহ সহ্য করতে না পারিয়ে হঠাৎ করে হার্ট ফেল করে। ঠিক না বেটি? এই জন্য বলুন ঠিক না বেটি? এই হার্টের মহা ঔষধ হলো আল্লাহর জিকির। একটু কলবে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। হয় না? জুড়ে কলবে আঘাত দেন, ওলিল্লাহ হবে। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ তোমায় না দেখিয়া, আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি আমরা সকলে, বাঁচাই রাইখো বাঁচাই রাইখো রোজ হাসর কিয়ামতের ময়দানে। আল্লাহ 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 বলার মতো যদি জিকির বন্ধ হবে না, জিকির করেন জুড়ে জুড়ে। হ্যাঁ যুবক, একটা তোমার বন্ধ রাখবেন না। আল্লাহ আল্লাহ করবে, একদম গুনাহ মাফ হবে, সিনা সাফ হবে, ওলিউল্লাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 বলার মতো যদি, আল্লাহ বলার মতো যদি একজন লোক তাকে রে ভাই এই দরাই ফুয়ের হুকুম দিবে না আল্লাহ ইসরাফিলকে তার সিংহায়। আল্লাহ 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 আল্লাহ। দোকান ছাড়েন, বাড়ি ছাড়েন, রাস্তা ছাড়েন, আল্লাহর প্রেমে নবীর প্রেমে পাগল হন। আল্লাহ 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 তোমায় না দেখিয়া, আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি আমরা সকলে, বাঁচাই রাইখো বাঁচাই রাইখো রোজ হাসর কিয়ামতের ময়দানে। আল্লাহ মাশাআল্লাহ। কলবে আঘাত দেন, কলব হার্ট অ্যাটাক করবেন না ইনশাআল্লাহ। যারা আল্লাহর জিকির করে এরা কোনোদিন হার্ট অ্যাটাক করে মারা যাবে না। আল্লাহ 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 বলো মুমিন নিরালায়, বলিতে বলিতে হবে তোমার কলব উজালা। একবার জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।